ভুয়ো এসপি প্রশংসাপত্র ব্যবহারের অভিযোগে সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়িতে প্রশাসনের নোটিশ জারি হয়েছে। মঙ্গলবার সকালে তার বাড়িতে নোটিশ টানানো হয়। আজই এসপি প্রশংসাপত্র সংক্রান্ত নথি যাচাইয়ের শেষ দিন। মহকুমা শাসকের নির্দেশে প্রশংসাপত্রের সত্যতা যাচাইয়ের জন্য একটি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্লক প্রশাসন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের সময় থেকে বিজেপি ও সিজেপি এর সমর্থিত প্রার্থী আশুতোষ বর্মা ভুয়ো এসপি প্রশংসাপত্র ব্যবহারের অভিযোগ তোলেন। এরপর বিষয়টি নিয়ে মহকুমা শাসকের কাছে অভিযোগ জমা করে। এখন নজর নির্ধারিত দিনে বিধায়ক সঙ্গীতা রায় সিতাইয়ের বিডিও অফিসে উপস্থিত হয়ে নথি যাচাইয়ের প্রক্রিয়ায় অংশ নেন কি না নেন। এক মাস আগে তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায়ের এসসি সার্টিফিকেট বাতিলের দাবিতে অভিযোগ জানিয়েছিলেন এবং সিতাই ব্লক প্রশাসন তার বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়েছে। এবং আজকে শেষ তারিখ, তার এসসি সার্টিফিকেট কি বৈধ রয়েছে তা তদন্ত করবে ব্লক প্রশাসন। তিনি আজকেও বাড়িতে অনুপস্থিত। তো এই বিষয়ে কি বলবেন? দেখো, আমরা এটা খালি ওই এক মাস আগে 29 তারিখে এসডিও জানাচ্ছি ঠিকই, কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছিল আমার ইলেকশন যখন আমরা নমিনেশন সাবমিট করি, তারপরে যে স্কুটনি হয় যেদিন, সেই দিনে প্রথম কমপ্লেন করি আমরা। এবং স্কুটনির আগতেও আমরা অনলাইনেই কমপ্লেন করি, স্কুটনির দিনও আমরা কমপ্লেন করি যে সঙ্গীতা ইমরা রাজবংশী নয়, এসসি নয়, সুতরাং উমরা আমার এই সিতাই বিধানসভা খাড়া হওয়ার পায় না, যেহেতু এটা এসসি রিজার্ভ সিট। তো কিন্তু সেই দিন ইলেকশন কমিশনার গান লাগায় নেই। পরবর্তীতে রেজাল্টের পরে আমরা এই বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হই এবং হাইকোর্টে আমরা ইলেকশন পিটিশন ফাইল করি এবং আমার উকিলের নির্দেশে আমরা এসডিওকে একটা পিটিশন দায়ের করি আমরা, এবং 29 জুন সম্ভবত সেদিন ছিল, আমরা পিটিশন দায়ের করি। এসডিও সেদিন করেছিল যে 7 দিন 8 দিনের মধ্যে মুই এর রিপোর্ট দিয়ে ধরতাম, কিন্তু আমরা 7-8 দিন 10 দিনের পরে যখন দেয় নাই, তখন কিন্তু রাজবংশী সমাজের মানুষ, বিশেষ করিয়া গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন এবং তার সাথে সাথে মেইন হলো রাজবংশী সমাজের মানুষ উমর উপরে যে এইরকম একটা মানে বাটপাড়ি হওয়ার দিচ্ছে, একটা ঠকামি হওয়ার দিচ্ছে, ইয়ার প্রতিবাদ করার জন্য কিন্তু খুব সোচ্চার হয়েছিল। এবং আমরা সেই উদ্দেশ্যে আমরা সেদিন কিন্তু এসডিও জানিয়ে দিয়েছিলাম যে তোমরা অতি সত্বর যদি আমার ইয়ার যে কী সঠিক তথ্য এটা না জানান, তাহলে কিন্তু আমরা এটা অবস্থান করবো, ধর্ণা করবো আমরা। কিন্তু পরবর্তীতে ধর্নার পূর্ব মুহূর্তে বিজেপি প্রার্থী আমার খুব শ্রদ্ধেয় এবং খুব সুসম্পর্ক, বিশেষ করে সুকুমার রায়, কুচবিহার উত্তরের এমএলএ, উমার সাথে যোগাযোগ হয়। উমরা কবেলে ঠিক আছে, গভর্নমেন্ট তো আমারে এসডিও না দিবার কাজ, আমরা যোগাযোগ করি, আপাতত তোমরা এই আন্দোলনটা স্থগিত রাখো। উমার কথা আমরা সম্মান জানাই।